নমস্কার বন্ধুরা, আজ আমি খুবই সুস্বাদু নিরামিষ পেঁপের একটা রান্না নিয়ে আসছি। পেঁপে হয়তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, কিন্তু এইভাবে করে একবার খুবই সিম্পল প্রসেসে বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগে। সীমাস স্মল কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা বানাতেও যেমন সহজ, খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। আসুন দেখে নিই আমি কিভাবে পেঁপে ঘন্ট বানিয়েছি। পেঁপের ঘন্টটা বানানোর জন্য আমি বড় সাইজের একটা পেঁপে নিয়েছি। আর এই ধরনের বড় সাইজের পেঁপে দিয়েই কিন্তু ঘন্টটা খুব ভালো হয়। এই ধরনের পেঁপেগুলো বেশ পুরু হয় আর খেতে একটু মিষ্টি মিষ্টি ভাবও হয়, তাই ঘন্টটাও কিন্তু খুব ভালো হয়। এখন পেঁপেটাকে খোসা ছাড়িয়ে নেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। পেঁপেটাকে কেটে নিয়ে তারপর খোসাগুলোকে একটু ডাবিয়ে কাটবেন, তাহলে একটু তেতো ভাবটাও চলে যাবে। পেঁপের খোসা কিন্তু একটু মোটা করে ফেলতে হয়, মোটা করে ফেললে তাহলে আর তেতো ভাবটা থাকে না। খোসাগুলোকে ফেলে তারপর মিডিলের যে সাদা অংশটা থাকে ওইটাকেও একটু ফেলে দিতে হবে, তাহলে আর তেতো লাগবে না। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। পেঁপেটাকে খোসা ছাড়িয়ে নিয়ে মিডিলের সাদা অংশগুলোকেও একটু ফেলে নিলাম, তাহলে আর তেতো লাগবে না। পেঁপে কিন্তু অনেকেই খায় না বা খেতে ভালোবাসে না, কিন্তু এইভাবে করে যদি একবার বানিয়ে দেন না, চেটেপুটে একদম খেয়ে নেবে। সবগুলো পেঁপে এইভাবে করে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়ে তারপর আমি একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের যে ফুঁকোগুলো একটু বড় থাকে ওই দিক দিয়ে কোরাতে হবে, তাহলে খুব একটা মিহি হবে না, একটু বড় বড় দানা দানা হবে। আর বেশি মিহি হলে পেঁপের ঘন্টটা কিন্তু একদমই গলে যাবে, তাই মোটা ফুঁকো থাকা অংশটা দিয়ে এটাকে গ্রেট করতে হবে। সবগুলো পেঁপে এইভাবে করে কুড়িয়ে নিতে হবে। কুড়িয়ে নিলাম কতগুলো, কিন্তু রান্না করলে অল্প হয়ে যাবে। এখন আমি কড়াই বসিয়ে 4 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আমি রিফাইন্ড অয়েল দিয়ে রেসিপিটাকে বানাবো, আপনারা ইচ্ছা করলে সরষের তেল দিয়েও বানাতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলোকে প্রথমে ভেজে নেব। আলুগুলো দিয়ে তারপর নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম আর একটু হলদি পাউডার দিয়ে দিলাম। এখন আলুগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। এই আলুগুলো যদি একটু ভেজে উঠিয়ে নেন তাহলে রেসিপিটা কিন্তু খুবই ভালো হবে। আর যদি একসাথে দিয়ে দেন তাহলে আলুগুলোকে একটু বড় বড় কাটতে হবে। মিডিয়াম আঁচে রেখে 3 থেকে 4 মিনিটের মতো লাগবে আলুগুলো ভাজতে। আলুগুলো ভাজা হয়ে গেছে, একটু হালকা ব্রাউন কালারও হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাও একটু ভাজা করে নিতে হবে, যতক্ষণ না লঙ্কার ভাজা গন্ধ চলে আসে। লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর জিরা দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো ফোড়নে, আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। জিরা আর তেজপাতাটা একটু ভাজা করে নিতে হবে। জিরা আর তেজপাতা ভাজা হয়ে যাওয়ার পর তারপর ঘোরানো পেঁপেগুলোকে দিয়ে দিলাম। পেঁপেগুলো দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন 5 মিনিটের মতো আমি একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে পেঁপেটা মজে যাবে আর নুনের আন্দাজটাও বোঝা যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। পেঁপেটা কিন্তু অনেকটাই মজে গেছে। এখন স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, হাফ টিস্পুনের মতো হলদি পাউডার দিয়ে দিলাম, হাফ টিস্পুন জিরা পাউডার দিয়ে দিলাম,
আর হাফ টিস্পুনের থেকে একটু কম ধনে পাউডার দিয়ে দিলাম। ধনে পাউডারটা একটু কম দিবেন, জিরাটা একটু বেশি দিবেন, তাহলে খেতে ভালো লাগবে আর ফ্লেভারটাও সুন্দর হবে। এখন সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 3-4 মিনিটের মতো আমি মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আর ঝালের জন্য 4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। এখন ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিব, তাহলে আলুটা যেটুকুন সিদ্ধ হয়নি আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। স্বাদ অনুসারে একটু মিষ্টি দিয়ে দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি হবে, খেতেও ভালো লাগবে, তাই মিষ্টিটা একটু অবশ্যই দিবেন। মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন কিন্তু আর ঢাকা দেব না। আমি এখন একটু মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়ে নেড়ে ছড়িয়ে ছড়িয়ে এটাকে শুকাতে থাকবো। এই সময় ঘন্টটা যত ভালো করে শুকাবেন রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। এটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগে। প্রায় 4-5 মিনিটের মতো আমি এইভাবে নেড়ে নেড়ে ঘন্টটাকে শুকিয়ে নিলাম। ঘন্টটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে। এখন এটার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম আর 4টা এলাচ আর 1 ইঞ্চি দারচিনি গুঁড়ো করে নিয়েছি। গরম মশলাটা দিয়ে দিলাম। ঘি আর গরম মশলাটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর স্বাদটাও কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে। এই গরম মশলা আর ঘিটা দেওয়ার জন্য পেঁপের কোনো গন্ধই পাওয়া যাবে না। ঘি আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে নামিয়ে নিলাম। নিরামিষের দিনে পেঁপে দিয়ে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আজকের টিপস, পেঁপে কাটার আগে খেয়ে দেখে নেবেন পেঁপেটা তিতো আছে কিনা, তাহলে আর রান্না করারই প্রয়োজন নেই। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।